যদি আপনি মনে করেন ইউটিউব থেকেই পয়সা কামাবো আর সেজন্য ইউটিউবেই রেগুলার কাজ করব, তাহলে আপনাকে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। কারণ ইউটিউবে কাজ করে পয়সা রোজগার করতে হলে ইউটিউবের যে সমস্ত রুলস বা নিয়ম রয়েছে সেগুলো আপনাকে অতি অবশ্যই ফলো করতে হবে, যেগুলি ফলো না করলে আপনার প্রিয় চ্যানেলটি ডিলিট পর্যন্ত হয়ে যেতে পারে। তাতে আপনার 1 মিলিয়ন সাবস্ক্রাইবারই থাকুক অথবা 3 মিলিয়ন। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সঞ্জীব আর আপনারা দেখছেন টেক সঞ্জীব। আজ আমি আমার ভিডিওতে সেই রুলস নিয়েই আলোচনা করব, যেটা এই নতুন বছর 2024-এর শুরুতে আপনাকে আপনার ইউটিউব চ্যানেল চালাতে সাহায্য করবে। কিন্তু তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। 2024-এ ইউটিউবের অনেক নতুন রুলস হয়েছে এবং বেশ কিছু রুলসের পরিবর্তনও হয়েছে। তো তাই আপনাকে আপডেটেড থাকতে হবে। পুরনো রুলসের পাশাপাশি নতুন রুলসও বুঝতে হবে এবং মেনে চলতে হবে যদি আপনি ইউটিউবকে নিয়ে কাজ করতে চান। তবে আসুন ইউটিউবের সমস্ত নিয়মগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমে কথা বলবো কমিউনিটি গাইডলাইন্স সম্পর্কে, কিন্তু তার আগে জেনে নিতে হবে কমিউনিটি গাইডলাইন্স ঠিক কী। When you use YouTube, you join a community of people from all over the world. কমিউনিটি গাইডলাইন্স ইউটিউবকে সকলের জন্য মজাদার এবং আনন্দদায়ক রাখতে সাহায্য করে। সুতরাং আপনাকে সেই নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে অনেক ধরনের নিয়ম আছে, যেমন স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসেস, অর্থাৎ স্প্যাম এবং প্রতারণামূলক বিষয়ের কন্টেন্ট বানানো যাবে না যা অন্যকে প্রতারিত করতে পারে। সেন্সিটিভ কন্টেন্ট, অর্থাৎ সংবেদনশীল বিষয়বস্তু, যেমন নগ্নতা বা যৌন বিষয়ক সম্বন্ধীয় অথবা শিশু নিরাপত্তার ব্যাঘাত ঘটাতে পারে এমন বিষয়বস্তু আপনার চ্যানেলের মাধ্যমে প্রচার করা যাবে না। ভায়োলেন্ট অর ডেঞ্জারাস কন্টেন্ট, অর্থাৎ হিংসাত্মক বা বিপজ্জনক বিষয়বস্তুর কন্টেন্ট বানানো যাবে না যা অন্যের ক্ষতি করতে পারে। রেগুলেটেড গুডস, অর্থাৎ আপনি অবৈধ বা নিয়ন্ত্রিত পণ্য বা পরিষেবা আপনার চ্যানেলের মাধ্যমে বিক্রয় করতে পারবেন না। আর সর্বশেষ হলো মিস ইনফরমেশন, অর্থাৎ ভুল তথ্য প্রচার করে দর্শককে ভুল পথে চালিত করা যাবে না। তো বন্ধুরা, আপনারা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স ঠিক কী এবং এই কমিউনিটি গাইডলাইন্স মেনে চলতে হলে আপনাকে ঠিক কী কী নিয়ম মেনে আপনার ইউটিউব চ্যানেলটি চালাতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এই নিয়ম মেনে চলতে না পারলে ঠিক কী ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে আপনার চ্যানেলকে, অর্থাৎ কমিউনিটি গাইডলাইন্স ফলো না করলে আপনার চ্যানেলের ওপর এর কী প্রভাব পড়বে। এই কমিউনিটি গাইডলাইন্স মেনে চলতে না পারলে ইউটিউব আপনাকে দিতে পারে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইউটিউবই আপনাকে দেবে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক। এখন আপনাকে জেনে নিতে হবে এই কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক ঠিক কী। আমি একটু আগে যে সমস্ত কমিউনিটি গাইডলাইন্সের রুলসের কথা বলেছি তার কোনো একটি ভায়োলেট করলেই ইউটিউবের তরফ থেকে এই স্ট্রাইক দেওয়া হবে আপনার চ্যানেলকে। আসুন তবে জেনে নিই কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইক কিভাবে দেওয়া হয়ে থাকে। ধরে নিন আপনি প্রথমবার কোনো ভুল করলেন, তখন ইউটিউব আপনাকে কোনো স্ট্রাইক দেবে না। প্রথমবার বলে শুধু একটি ওয়ার্নিং দেবে সতর্ক করার জন্য, আর কোনো পানিশমেন্ট আপনার হবে না। কিন্তু আপনি যদি দ্বিতীয়বার কোনো ভুল করেন তাহলে ইউটিউব আপনাকে কোনো ওয়ার্নিং দেবে না, বরং তার বদলে দেবে প্রথম স্ট্রাইক। এই প্রথম স্ট্রাইক পেলে শাস্তিস্বরূপ আপনি আপনার চ্যানেলে 7 দিনের জন্য কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। ঠিক একইভাবে আপনাকে যদি দ্বিতীয় স্ট্রাইক দেওয়া হয় তাহলে আপনি আপনার চ্যানেলে 2 সপ্তাহ পর্যন্ত কোনো রকম পোস্ট করতে পারবেন না, সে কোনো কমিউনিটি পোস্ট হোক বা কোনো ভিডিও আপলোড হোক। ইচ স্ট্রাইক ইজ ইউজুয়ালি রিমুভড আফটার 90 ডেজ, অর্থাৎ প্রতিটি স্ট্রাইক 90 দিন পর্যন্ত বলবৎ থাকে। কিন্তু ঠিক একইভাবে যদি আপনার চ্যানেলে তৃতীয় স্ট্রাইক পড়ে যায় তাহলে আপনাকে 1 সপ্তাহ সময় দেওয়া হবে, যার মধ্যে আপনি যদি ইউটিউবের কাছে নিজেকে প্রমাণ করতে পারেন যে আপনার কোনো ভুল নেই তাহলে এই স্ট্রাইক ফেরত নিয়ে নেওয়া হবে। কিন্তু আপনি যদি তা না পারেন তাহলে আপনার চ্যানেলকে টার্মিনেট, অর্থাৎ ডিলিট করে দেওয়া হবে, সে আপনার যত বড় চ্যানেলই হোক না কেন, যত সাবস্ক্রাইবারই থাকুক না কেন। সুতরাং বুঝতেই পারছেন কমিউনিটি গাইডলাইন্স না মেনে চললে ইউটিউবের তরফ থেকে কী ধরনের স্ট্রাইক আপনি পেতে পারেন, যা আপনার চ্যানেলকে ডিলিট পর্যন্ত করে দিতে পারে। এবার জেনে নেওয়া যাক কপিরাইট স্ট্রাইক সম্পর্কে, কিন্তু তার আগে জেনে নিতে হবে কপিরাইট কী।
ধরে নেওয়া যাক অন্যের নিজস্ব কোনো গাওয়া গান আপনি আপনার চ্যানেলে পাবলিশ করলেন তার কোনো রকম পারমিশন ছাড়াই। তখন যদি ওই ব্যক্তি আপনাকে কপি অর্থাৎ নকল করার জন্য ইউটিউবের কাছে একটি লিগ্যাল কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট জমা দেয়, ইউটিউব তখন রিভিউ করবার পর যদি দেখে রিকোয়েস্টটি বৈধ, তখন ইউটিউব আপনাকে একটি কপিরাইট স্ট্রাইক দেবে অন বিহাফ অফ দ্যাট পার্টিকুলার পারসন। অর্থাৎ কপিরাইট ওনারই আপনাকে এই কপিরাইট স্ট্রাইক দেবে থ্রু ইউটিউব, যেহেতু আপনি ইউটিউব প্ল্যাটফর্মেই ওই কপিরাইট কন্টেন্টটি ইউজ করেছেন। এখন প্রশ্ন হলো, এই কপিরাইট স্ট্রাইক পেলে তার কি ইম্প্যাক্ট অর্থাৎ প্রভাব পড়বে আপনার চ্যানেলে। যদি ধরে নেওয়া যায় যে আপনি একটি কপিরাইট স্ট্রাইক পেয়েছেন, যার অর্থ হলো একজন কপিরাইট ওনার তাদের কপিরাইট সুরক্ষিত সামগ্রী অর্থাৎ কপিরাইট প্রোটেক্টেড কন্টেন্ট ব্যবহার করার জন্য একটি লিগ্যাল কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট জমা দিয়েছেন ইউটিউবের কাছে। যখন এই রকমের একটি কপিরাইট অপসারণের অনুরোধ ইউটিউবের কাছে জমা দেওয়া হয়, তখন ইউটিউব সেটা রিভিউ করে দেখে। অপসারণের অনুরোধ যদি বৈধ হয়, তাহলে ইউটিউব থেকে আপনার ভিডিওটিকে রিমুভ করে দেওয়া হবে কপিরাইট আইন মেনে। এই প্রসঙ্গে একটি কথা জানিয়ে রাখা ভালো যে কমিউনিটি স্ট্রাইক আর কপিরাইট স্ট্রাইক দুটোই কিন্তু আলাদা। এইভাবে যদি আপনার চ্যানেলে 3টি কপিরাইট স্ট্রাইক পড়ে যায় 3 মাস অর্থাৎ 90 দিনের মধ্যে, ইয়োর অ্যাকাউন্ট অ্যালং উইথ এনি অ্যাসোসিয়েটেড চ্যানেল ইজ সাবজেক্টেড টু টার্মিনেশন, অর্থাৎ আপনার চ্যানেলটিকে সংশ্লিষ্ট চ্যানেল সমেত ডিলিট করে দেওয়া হবে। অল দ্য ভিডিওস আপলোডেড টু ইয়োর অ্যাকাউন্ট উইল বি রিমুভড, সমস্ত আপলোড করা ভিডিও ডিলিট করে দেওয়া হবে। ইউ ক্যান্ট ক্রিয়েট নিউ চ্যানেলস, আপনি কোনো নতুন চ্যানেলও তৈরি করতে পারবেন না। এক্ষেত্রে কোনো রকম বিচার বিবেচনাই গ্রাহ্য হবে না। তো আশা করি বন্ধুরা ইউটিউবের এই রুলসগুলি সম্পর্কে আপনাদের অবহিত করতে পেরেছি, যেটা মেনে আপনি আপনার চ্যানেলটিকে স্মুথভাবে চালাতে সক্ষম হবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।